গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নাও আজকের থেকে আমার বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করা শুরু করলাম। কয়েকদিনে আমি তোমাদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট পেয়েছি আমার বিয়ের ব্লগ কবে পোস্ট করব, আমার বিয়ের ব্লগ কবে পোস্ট করব। সো নাও ফাইনালি সময় বের করে তোমাদের জন্য ব্লগগুলো শেয়ার করলাম। আশা করছি আজকের পর থেকে কম বেশি তোমরা প্রত্যেকটা ব্লগেই দেখতে পারবে একটা একটা করে। তো যাই হোক, সেদিন ছিল আমার মেহেন্দি। অ্যাকচুয়ালি আমরা মেহেন্দি সবাই বিয়ের আগের দিন পড়ি। আমি বিয়ের 2 দিন আগে মেহেন্দি পড়েছিলাম। কেন আমার বিয়ের 2 দিন আগে মেহেন্দি পড়েছিলাম, কি বৃত্তান্ত সবটাই তোমাদের শেয়ার করব তোমরা যদি আমার ফুল ব্লগটা দেখতে থাকো। এইদিকে মেহেন্দি পড়াতে এসেছিল পম্পা, যে আমার সাথে মেহেন্দির কাজে আমার সাথে যায়। সো চলো তার আগে ভিডিওটা ইন্ট্রো দিয়ে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি মিষ্টি সরকার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এটা বলতে গেলে আমার বিয়ের সিরিজের ডে 1 ব্লগ। তো এতদিন তোমরা দেখেছো আমার বিয়ের খুঁটিনাটি, এটা সেটা, আইব্রো ভাত, পিড়ি রং করা, অনেক কিছু দেখেছো, কিন্তু বিয়ের সিরিজ একটা ব্লগও তোমাদের সাথে শেয়ার করিনি। সেদিন ছিল 16ই এপ্রিল আর আমার বিয়ে ছিল 18ই এপ্রিল। আমি পড়েছিলাম 16ই এপ্রিল মেহেন্দি, সেই কারণে আমি বলবো আজকে ছিল আমার মেহেন্দি। প্রতিটা মেয়েরই যেমন তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, আমার বিয়ে নিয়েও তেমন আমার অনেক স্বপ্ন ছিল। অনেক দিন ধরে প্ল্যান করে এসেছি কোন সময় কি করব না করব, যেহেতু অনেকেই বলে এবং আমি নিজেও রিয়েলাইজ করতে পেরেছি বা অনেক ক্ষেত্রে দেখেছি নিজেদের বিয়েতে কোনো কিছুই টাইম মতো হয় না বা গোছগাছভাবে হয় না। আমি চেয়েছিলাম আমার প্রত্যেকটা স্বপ্নই যেন আমার বিয়েতে আমি পূরণ করতে পারি। তো সেই কারণে আমি মেহেন্দিটা আমার বিয়ের 2 দিন আগে নিয়েছি। আমার মেহেন্দির দিন দুপুরবেলাও ছিল আমার একটা আইব্রো ভাতের নিমন্ত্রণ। তো আইব্রো ভাত খেয়ে এসে বসেছি আমি মেহেন্দি পড়তে। তোমরা তো এর আগের একটা শর্টে দেখেছো আমার বিয়ের মেহেন্দিটা আমি নিজের হাতেই তৈরি করেছি, আর আমার বাঁ হাতের মেহেন্দিটা কিন্তু আমি নিজেই পড়েছিলাম। তো যাই হোক, এইদিকে আমাদের প্যান্ডেলের কতটা ডেকোরেশন হলো না হলো সেটাই আমার বোনকে বলেছিলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে। তো এই ভিডিওগুলো আমি আগে একবারের জন্য দেখার সময় পাইনি, আজকে যখন ভিডিওগুলো এডিট করছি তখনই আমি ভিডিওগুলো দেখতে পেরেছি। তো দেখো পুরো দমে এখানে প্যান্ডেলের কাজ চলছে। বিয়ের 1 সপ্তাহ আগের থেকে প্যান্ডেল চালু হয়েছিল করা, আর এদিকে একটু একটু করে আত্মীয় স্বজনও আসা শুরু করেছে। আর সেদিন ছিল আমার বিয়ের হলুদ কোটা। অনেকে বিয়ের দিন করে, অনেকে বিয়ের 7 দিন আগে করে, অনেকে 3 দিন আগে করে। তো যদিও বা নিয়ম 7 দিন আগে করা, আবার অনেকের নিয়ম বিয়ের দিন করা, মানে হলুদ কোটা। তো আমারটা 7 দিন আগে করেনি, কারণ আমার 2টা মাস পড়ে যেত, মানে চৈত্র মাস এবং বৈশাখ মাস। কেউ চাইছিল না আমার এই শুভ কাজটা চৈত্র মাসে হোক, সেই কারণে আমার বিয়ের 3 দিন আগেই, মানে 3 দিনের দিন আর কি, বিয়ে হলদি কোটার থেকে 3 দিন পরে যাতে আমার বিয়ে পড়ে এরকম একটা সময়ের মধ্যে হলদি কোটা হয়েছে। তো এখানে দেখো 5 জন আইও, তো এরা প্রত্যেকেই আমার ঠাম্মা হয়। তো যেহেতু বৌদি আমার সেরকম নেই বলতে গেলে, তো ঠাম্মারাই আর কি হলুদ কুটবে। তো হলুদ কোটার জন্য আগে যে সমস্ত আয়োজন করতে হয় সেগুলোই করছে। এগুলো আমি কিন্তু কিচ্ছু দেখিনি, সব আমি এখন ভিডিওতেই দেখতে পাচ্ছি। তো 5 জন ঠাম্মা মিলে আয়ও হয়েছে, ওরাই দেখো এখানে কি করছে। আর একটা কমেন্ট আমি দেখলাম, একজন বলেছে, অনেকেই বলেছে, একজন নয় অনেকেই বলেছে যে বিয়ে হয়ে গেছে ভিডিও পোস্ট করছো না কেন, তোমার শ্বশুরবাড়ি থেকে কি ভিডিও করতে দেয় না, বা অনেক ধরনের কথা বলছো তোমরা। এরকম কোনো কিছুই নয়, তোমরা জানো শুধু বিয়েটা বিয়ে নয়, বিয়ের পরেও অনেক নিয়ম থাকে, মানে নিয়মের শেষ নেই। যদি তোমাদের সাথে হয়ে থাকে তাহলে হয়তো তোমরা জানবে কতটা বিয়ের আগেও যেরকম ব্যস্ততার মধ্যে সময় কাটে, মানে কয়েকদিন আগে থেকে কেনাকাটা, এদিক দৌড়াদৌড়ি, এটা সেটা, বিয়ের পরেও কিন্তু সেম সেরকমই অনেক ধকল যায়। তো সেই কারণে আর কি সেগুলো সামলে উঠতে ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে যায়। আর যদি বলো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা বিয়ের 2 দিন পরেই তাদের ভিডিও আপলোড করে দেয়, অ্যাকচুয়ালি তাদের হচ্ছে প্রফেশন এইটা, তারা যেটাই করুক না কেন, মানে তাদের প্রফেশনের জায়গাটা ঠিক রেখে তারপর করে। আর আমাদের ক্ষেত্রে তো সেটা নয়, আমাদের অ্যাকচুয়ালি প্রফেশন এটা নয়। তো সেই কারণে আস্তে ধীরে একটু সময় নিয়ে ভিডিওগুলো একটা একটা করে আপলোড দেব। তবে হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওই করা রয়েছে, প্রত্যেকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আমি ভিডিও যখন এডিট করি তখন আমি একদম শান্ত পরিবেশে ভিডিও এডিট করতে পছন্দ করি। পাশে যদি গান বাজতে থাকে বা সাউন্ড থাকে তাহলে তো আমার ভিডিওতেই প্রবলেম চলে আসবে। তো সেই কারণে আস্তে ধীরে একটু সময় নিয়ে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, দেখো এখানে হলুদ কোটার জন্য সব কিছু বের করেছে আইওরা মিলে। ওখানে দেখো একটা উড়ন গান নিয়ে এসেছে, ওখানে হলুদ কুটছে। আর গ্রামগঞ্জে এখনও প্রচলিত রয়েছে বিয়ের মধ্যে বয়স্ক যারা থাকে, দিদা ঠাম্মা,
তারা একে অপরের সাথে সুন্দর ছন্দ মিলিয়ে গান করে। তো এখানে ওই যে দেখতে পাচ্ছ একটা দিদা একটা ঠাম্মা দুজন মিলে গান করছে, দাঁড়াও তোমাদের শোনাচ্ছি। তো এদিকে দেখো আমার হাতে কিন্তু মেহেন্দি পড়া হয়ে গেছে আর আমি বসে আছি। আর এবার তোমাদের বলি আমি বিয়ের থেকে 2 দিন আগে মেহেন্দিটা কেন পড়েছিলাম। আমি চেয়েছিলাম সব কিছু যেন একদম সুন্দরভাবে আমি প্রপারভাবে করতে পারি, কোনো কিছুই যেন এদিক থেকে ওদিক না হয়। আমি চেয়েছিলাম মেহেন্দি হাতে ফটোশ্যুট নয়, মেহেন্দির রং নিয়ে ফটোশ্যুট করতে, কারণ তোমরা জানোই অর্গানিক মেহেন্দির রং কতটা সুন্দর হয়। আর এটা হচ্ছে অনেকটাই স্পেশাল, কারণ আমার হাতের বানানো অর্গানিক মেহেন্দি আমি আমার বিয়েতে পড়েছি। আমি চেয়েছিলাম রঙটা নিয়ে ফটোশ্যুট করতে, সেই কারণে আমি বিয়ের 2 দিন আগে মেহেন্দি পড়েছি, যাতে যেদিন আমি ফটোশ্যুট করব, যেদিন আমার মেহেন্দি, সেদিন যাতে আমি আমার রঙটা নিয়ে ফটোশ্যুট করতে পারি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এদিকে আবার হলুদ কোটার পর আয়োদের নিয়ম খই ভাজতে হয়। তো এখানে দেখো খইগুলো ভাজছে, মানে খই ভাজাতে নাকি বোঝা যায় বিয়ের পর সংসার কতটা আয় উন্নতি হবে। তো দেখো এখানে খই মানে ভীষণ ভালো আর কি ফুটছিল, প্রত্যেকটা খই ফুটেছে। তো আর কি সবাই ওটাই বলছিল যে খইটা ভীষণ ভালোভাবে ফুটছে। আর এদিকে দেখো আমার বসার ডেকোরেশনটা করেছে, মানে জায়গাটা করেছে। ডেকোরেশন তো করবে কালকে, ফুলের কাজ কালকে করা হবে, মানে যেদিন আমাদের অধিবাস সেদিন করা হবে ফুলের কাজ। অনেক প্যান্ডেলওয়ালাকে দেখানো হয়েছিল, কেউ মানে একটা বসার জায়গা প্রপার কিভাবে করবে সেটাই বুঝতে পারছিল না, যেহেতু আমাদের জায়গাটা অনেকটা ছোট। অনেক ভাবনা চিন্তা করে এই প্যান্ডেলওয়ালা দাদার সাথে যোগাযোগ করে আমি বসার জায়গাটা দেখো আমি আমার মনের মতো করে একটা স্টেজ বানিয়ে নিতে পেরেছি। এর আগেও 2-3 জনকে দেখানো হয়েছে, কেউ আমাকে সেভাবে রিস্ক নিয়ে স্টেজ বানিয়ে দিতে চায়নি। আমাকে বলেছিল একটা সিঙ্গেল শুধু হচ্ছে বসার সিংহাসন দিবে, সেখানেই আমি ফটোশ্যুট করব। তো সেগুলো আমি রাজি হইনি। অনেক ভাবনা চিন্তা করে এই দাদার সাথে যোগাযোগ করে সুন্দরভাবে একটা স্টেজ করতে পেরেছি। যেহেতু তোমরা অনেকেই জানো আমাদের অনেক ছোট জায়গা, মানে ভীষণ ছোট জায়গা, খাওয়ার জায়গাটাও অনেক শর্ট হয়েছে, তারপরে বসার জায়গাটাও শর্ট, আবার বিয়ের যে কুঞ্জটা হবে সেই জায়গাটাও অনেকটা শর্ট। আমি চেয়েছিলাম জায়গাগুলো শর্ট হলেও প্রতিটা জিনিস যেন আমার মনের মতো হয়, তো তেমনটাই কিন্তু হয়েছিল। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।